হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জের এই ক্লাসটাতে। আমাদের এইচএসসি সিলেবাসের ট্রান্সফরমেশনাল সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকটা আছে, এটাতে অনেকগুলো টপিক আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ডিগ্রি, সো আবার ভয়েস চেঞ্জ, এই সবগুলোরই একটা টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। সেটার ক্লাসটাতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কি না এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো নাকি একটু কমেন্টে জানাও। আমি দেখছি আমার সাথে তাসফিয়া, মারজানা, জান্নাতুল বুশরা, অপরাজিতা চৌধুরী সহ সাদিকা নাদিয়া জয়েন করেছে। কেমন আছো সবাই? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও। তোমাদের সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে আজকের ক্লাসটাতে। ইনশাআল্লাহ আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের এই ভয়েস চেঞ্জের এই ক্লাসটা খুব মজা করে করব ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো আছি রাফিয়া। কার স্বপ্ন কোন কলেজ একটু দেখি। মনে করো তুমি একবারে ১ নাম্বার চয়েসে কোন কলেজটা দিবা প্রত্যেকের একটু দেখি। জুনাইরা, মদিনা খান ঋতু, মেঘ, কামরুল হাসান। আচ্ছা, অনেকেই ঢাকার বাহিরে আছো। ওকে, ইয়েস, ঢাকা কমার্স কলেজে শুভা পড়তে চায়। ওকে, বাকিদের কে কোথায় পড়তে চাও? গাজীপুর পড়তে চায় একজন দেখলাম। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হাফসা, ইয়েস। ওকে, ঠিক আছে। অনেকে, তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, স্বপ্নের কলেজ পাও। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, এটা তো বোধ হয় নরসিংদী, রাইট? আচ্ছা, ঠিক আছে। জানাইও ভাইয়াকে কে কোথায় আছো। যেই কলেজেই থাকো না কেন, তোমাদের সাথে আমরা আছি পুরো সময়টা জুড়ে। সো ওই সময় আবার কলেজ ম্যাটার করবে না। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমার বন্ধুবান্ধব যারা আছে, যাদের সাথে তুমি স্কুলে পড়েছো, কলেজেও পড়বা, একসাথে এই কয়েকদিন কাটাচ্ছ, একটু তাদেরকে মেনশন দিয়ে দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। তোমরা সবাই জানো যে আমার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি ক্লাসের মূল টপিকে যাওয়ার আগে আমি ওই টপিকের ওপর ছোট্ট একটা পরীক্ষার মতো নিই, যেটাকে আমরা প্রি অ্যাসেসমেন্ট বলি। মনে আছে তোমাদের? প্রি অ্যাসেসমেন্ট অর্থাৎ এখানে আমি দেখব যে তুমি এই টপিকটা পড়ার আগেই কতটুকু পারো। এখানে যদি তুমি 5-এ 0 পাও, মন খারাপ করার কোনো কারণ নাই। আবারও বলছি, একটু পরেই আমি তোমাকে প্রি অ্যাসেসমেন্ট সেগমেন্টে যে 5টা প্রশ্ন দিব, ওই 5টা প্রশ্ন তুমি 0 পেলেও মন খারাপ করো না, কেমন? ওকে, সো রাশিদা হক, চলো আমরা শুরু করে দিই। ভয়েস চেঞ্জের ওপর আমরা আজকে ডিটেইলে পড়ব। পড়ার আগে আমরা এমনি 5টা কোয়েশ্চেন তোমাকে দিতে চাই যে তুমি আগে থেকে মোটামুটি পারো কিনা। একদম মন খুলিভাবে তুমি উত্তর করবা কমেন্টে, ভুল হোক শুদ্ধ হোক এটা নিয়ে মন খারাপ করো না। ক্লাসের শেষে যদি আমি তোমাকে প্রশ্ন দেওয়ার পর তুমি না পারো, তখন মন খারাপ করতে পারো যে ভাইয়া আমি এখনও কেন পারছি না। ঠিক আছে? সো চলো দেরি না করে আমরা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া, তারপর ফাতেমা, তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন দিয়েছো, আতিয়াও। বাকিদের কি অবস্থা? শুরু করে দেই আমরা তাহলে আমাদের প্রি অ্যাসেসমেন্ট বলতে বোঝায় প্রাক মূল্যায়ন। কেমন? রুমা, তোমরা উত্তর করবা কিভাবে? তোমার কাছে যদি একের আনসার মনে হয় যে বি, তাহলে জাস্ট লিখবা যে বি বা সি, ডি, সাথে অবশ্যই এক কথাটা মেনশন করবা। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আমার লক্ষ্মী ভাই বোনেরা, তোমরা অনেককে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এখন একটা কাজ করো, ঝটপট দেখি 5টা থেকে কার কয়টা হয়। একের আনসার কি হতে পারে বলো তো? কাজী শিফা, আরিজা আক্তার, তাবিনা। না, এটা তোমাদের 27 ব্যাচের জন্য স্পেশাল। তারপর রাবেয়া বলছে ভাইয়া একের আনসার সি। তারপর কামরুল বলছে ডি। কামরুল নাম্বারটা মেনশন করতে হবে ভাইয়া। জান্নাতুল ফেরদৌস, সালেকুল ইসলাম আইডি থেকে যে জয়েন করেছো, তুমি কত আনসার দিচ্ছ ভাইয়া এটা লিখে ফেলবা, 1 না 2 না 3। আচ্ছা, একের আনসার
সি কেন কারেক্ট সেটা এখন আমি তোমাকে এক্সপ্লেইন করব না, আজকের ক্লাসে মূলত এই জিনিসগুলো আমরা শিখব, ঠিক আছে? এখন আমি তোমাকে এটা ব্যাখ্যা করছি না, আজকের ক্লাসে তুমি এটার উত্তর পেয়ে যাবা। তারপর 2 প্রশ্নটা বলছে চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভ সেন্টেন্স মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। এইটার পেসিভ ফর্মটা কি? অপশন এতে হচ্ছে মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটেড, অপশন বিতে আই ওয়াজ কেপ্ট বিং ওয়েটেড বাই মাই ফ্রেন্ডস, অপশন সিতে হচ্ছে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই মাই ফ্রেন্ড, অপশন ডিতে হচ্ছে মাই ফ্রেন্ড আস্কড মি টু ওয়েট অ্যান্ড ডিড নট রিটার্ন। শামসুন নাহার, থ্যাংক ইউ ভাইয়া। বলো তো 2 আনসারটা কি হইতে পারে? মেহেরিন, মুহসিনা আমিন, আরে চলে আসছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। বলো মুহসিনা, এটা কি হবে? লামিহা, ভুল হোক বাট সবাই একটু ট্রাই করো। কাজী শিফা, ভুল হোক ট্রাই করো। সবাই বলছো ভাইয়া 2 অ্যান্সার সি। সাবাস। যারা বুঝতে পারছো না কেন 2 অ্যান্সার সি, আজকে ক্লাসটা জুড়ে থাকো, ইনশাল্লাহ এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর পাবা। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম ওপেন দ্য উইন্ডো। কি হবে বলো তো এটা? ওপেন দ্য উইন্ডো। আতিয়া তামান্না, জান্নাতুল হৃদিতা, আবুল খায়ের, নাবিলা মৃধা, মীর সাহেলা হোসেন মুক্তা, তাবিনা, মোহাম্মদ আরিফ। বলো তো ভাই কি হবে 3 আনসার? দ্য উইন্ডো শুড বি ওপেন্ড, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, লেট দ্য উইন্ডো ইজ ওপেন্ড, দ্য উইন্ডো মাস্ট বি ওপেন্ড। কি হবে কাজী শিফা? 3 আনসার হচ্ছে বি, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। যারা পারছো না আবারও বলছি, আমরা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট করছি, মূল আলোচনা তিথি কিছুক্ষণ পরে শুরু করব। দ্য নিউজ উইল প্লেজ ইউ, খবরটা তোমাকে মানে সন্তুষ্ট করবে, তোমার পক্ষেরই তাইলে কিছু একটা হবে। চেঞ্জ দ্য ভয়েস, ইউ উইল বি প্লেজড বাই দ্য নিউজ, উইথ দ্য নিউজ, ইউ মে বি প্লেজড বাই দ্য নিউজ, ইউ শ্যাল বি প্লেজড বাই দিস নিউজ। 4 নম্বর। না মারিয়া, আমরা মূল ক্লাসে যাই না। থ্যাংক ইউ সো মাচ রাফিয়া, অনেককে মেনশন দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। শামসুন নাহার, লাবিব, মারজুক মাহমুদ, তারান্নুম। বলো তো ভাইয়া কি হবে? এই টপিকটা কিন্তু তোমার এইচএসসির সিলেবাসেও আছে, এটা কিন্তু এইচএসসির সিলেবাসেও আছে। ইউ উইল বি প্লেসড উইথ দ্য নিউজ। লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট পেসিভ ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স all of his friends laughed at him. বলো তো সাইমুল ইসলাম, আবুল খায়ের, ফাহমিদা নবী। বলো ভাইয়া এটা কি হবে? জাবা রহমান, তাহিদা আক্তার তারিন, থ্যাংক ইউ। তোমাদের বন্ধুরা চলে আসছে ধীরে। আমরা মূল আলোচনায় এখনই যাব। 5 আনসার বলছে ভাইয়া বি। আরে সাবাস। সো 5টা থেকে যে আমরা 5টা যে প্র্যাকটিস করলাম, 5টায় কার কয়টা হলো একটু বলো তো? পাঁচটায় কার কয়টা হলো আবিদ, লাবিব? 5টায় যদি শূন্যটাও পাও, মন খারাপ করার কোনো কারণ নাই, আমি আছি, আমি তোমাকে শেখানোর জন্যই আসছি ভাইয়া। মাশাল্লাহ 5-এ 5 আফরা, মাশাল্লাহ। নাসরিন 3 পাইছে, শারমিন 3 পাইছে, সুভা 3 পেয়েছে, গুড, সেরা সেরা। চলো আমরা তাহলে মূল পড়ায় যাই, মূল ডিসকাশনে যাই। মূল ডিসকাশনে যাওয়ার আগে একটা কথা বলছি, তুমি যদি ভয়েস চেঞ্জ আর নেরেশন টপিকটা, এই 2টার কথা বলি, ভয়েস, নেরেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলোতে ভালো করতে চাও, তোমাকে টেন্স অবশ্যই ভালো জানতে হবে। গৌতম ঘোষ ভাইয়া ঠিক না? যারা 5 পাইছো, 3 পাইছো, তুমি যদি টেন্স না বুঝো তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা না। সো টেন্স শেখাটা জরুরি, ঠিক আছে? ওকে। সো এই যে আমরা ক্রিয়া বা ভার্ব প্রকাশের যে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ ধারণাটা আছে, এটাকেই ভয়েস বলি। পরীক্ষা কোনোদিন আসবে না যে ভয়েস কাকে বলে। হ্যাঁ, ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আসো অ্যাক্টিভ ভয়েস কি? যখন কোনো সাধারণ বাক্যে ভার্বের আগে সাবজেক্ট বসে,
বাক্যটি পুরোপুরি একটি অর্থ প্রকাশ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আমরা ছোটবেলায় যেভাবে পড়ে আসছি যে যেই বাক্যে সাবজেক্ট সক্রিয় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর যেই বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে না বরং তার উপর কাজটা এসে পড়ে তাকে প্যাসিভ ভয়েস বলে। এতটুকু পর্যন্ত আসবে না, এইখান থেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা মুহসিনা, আমরা ভয়েস চেঞ্জের একটা নিয়ম যদি মনে রাখতে পারি মোটামুটি ধরো 60% কাভার হয়ে যাবে, 50% কাভার হয়ে যাবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই যে কি বলেছে, এইটা একটা বাক্য চিন্তা করো, আই ডু দ্য ওয়ার্ক। যারা পারো শামসুন্নাহার ভাইয়া, যারা পারো তারা এটা উত্তরটা কমেন্টে লিখো, আর যাদের ভয়েসে সমস্যা আছে তারা একটু আমার সাথে বোর্ডে তাকাও, ঠিক আছে? জুনাইদ মারুফ, এই যে আই ডু দ্য ওয়ার্ক, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথম কাজটা হবে এই যে অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে, করলাম। দ্বিতীয় কাজটা হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসবে। এটাই অনেকে বুঝবে না, কারণ হচ্ছে টেন্সে ঝামেলা আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হবে। এইটা হচ্ছে ভার্ব, এই যে একটু আগে বললাম, এটার 3 নাম্বার ফর্ম কি জুনায়েদ? ডান। 4 নাম্বারে হচ্ছে প্রিপোজিশন হবে বাই। 5 নম্বরে হচ্ছে এই যে সাবজেক্টটা আছে এইটার অবজেক্টিভ ফর্ম হবে। সো কি দাঁড়ালো? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। যারা যারা কমেন্টে উত্তর করছো তোমার উত্তরটা মিলাও, এরকম হয়েছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাইলে কারেক্ট। তোমারটা যদি এটার সাথে মিলে উত্তর কারেক্ট। সো এইটা হচ্ছে ভয়েসের ওভারঅল যে নিয়মটা আছে সেটা। এর মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু ডিফারেন্ট নিয়ম আছে, কমপ্লেক্স সেন্টেন্সের, ইম্পারেটিভ সেন্টেন্সের ডিফারেন্ট নিয়ম আছে। লাবিব, আমরা সেগুলো আস্তে আস্তে পড়ব। এখন আসো, যারা মানে আবারও বলছি টেন্স যাদের সমস্যা তাদের ভয়েসে প্যারা হবে ভাইয়া। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে মানে ধরো একটা অ্যাক্টিভ ভয়েস, নর্মালি বাক্যটা কিসে থাকে? অ্যাক্টিভে। আমরা সেটা কোথায় নেই? পেসিভে, তাই না? আচ্ছা, বাক্যটা যদি অ্যাক্টিভ হয় প্লাস এটা ধরো প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, এটাকে পেসিভ করার সময় মানে সব নিয়ম ওই যে আগেরটার মতো হবে, সব নিয়ম এইটার মতোই হবে, জাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে এমএসআর হবে। বুঝাইতে পারলাম? আবারও বলি, একটা বাক্য মনে করো অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে পেসিভ করতে গেলে এই নিয়মটা হবে। চেঞ্জ হবে কোথায়? অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এটাকে পেসিভ করার সময় এমএসআর আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পেসিভ করার সময় এম বিং, ইজ বিং, আর বিং। পারফেক্ট হইলে হ্যাভ, হ্যাজ সাথে বিং যুক্ত হবে, এরকম করে এটা হবে। তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, চলো আমি জিনিসটাকে তোমারে গুছায় দেই, আরও সহজ করে দেই যাতে তোমার মনে থাকে। দেখো, সকল প্রকার ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েসের সকল প্রকার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এটাকে পেসিভ করার সময় এটার পরের যেই কন্টিনিউয়াস টেন্সটা আছে সেটার অক্সিলারি ভার্বটা আনবা। আমি সহজ ভাষায় বলি, ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসের কোনো একটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কি বললাম? অ্যাক্টিভ ভয়েসের কোনো একটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এইটাকে পেসিভ করতে হলে এটার যে কন্টিনিউয়াস টেন্স আছে তার অক্সিলারি ভার্ব আনো। তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অক্সিলারি ভার্ব কি? ওয়াজ ওয়ার নিয়ে আসলেই হবে। আমি আরও সহজভাবে বুঝাই একটা এক্সাম্পল দিয়া, জাতীয় এক্সাম্পল। দেখো, এটা কোন টেন্সে আছে? মারজানা, পাস্ট ইনডেফিনিট। ওকে, সো শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো। আমি কি বলেছি? অ্যাক্টিভ ভয়েসটা যদি ইনডেফিনিট টেন্সে থাকে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে
কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা নিয়ে আসলেই হয়। সো এটা পাস্ট ইনডিফিনিট, অক্সিলারি ভার্ব আসবে কোনটা? পাস্ট কন্টিনিউয়াস সেটটা। মনে রাখার টেকনিক আর কি জাস্ট। তারপর বাকি সব আগের মতো। ভার্বের 3 নাম্বার ফর্ম বাই, সাবজেক্টটা অবজেক্ট। রাইস ওয়াজ ইটেন বাই মি। ঠিক আছে, বুঝাইতে পারলাম? তো সকল প্রকার ইনডেফিনিট টেন্স, তো তুমি যদি ফিউচার ইনডেফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও, তুমি ওইখানে অক্সিলারি ভার্ব হিসেবে ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব নিয়ে আসলেই হবে। তুমি যদি প্রেজেন্ট ইনডেফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও, ওইখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বটা বসাইলেই হবে। আচ্ছা আমাকে বলো তো, 1 নাম্বার এই যে সূত্রটা আছে মনে রাখার, এইটা কি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম? আয়েশা সিদ্দিকা, রিয়া, শ্রীদে, তারপর আরাফ ভাইয়া, আমি কি তোমাকে এই জিনিসটা বুঝাতে পেরেছি? ওকে, 2 নাম্বারটাতে আসো। সকল প্রকার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস থাকলেই হইল। সকল প্রকার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে নিজের যেই অক্সিলারি ভার্বটা আছে সেটা ঠিক রেখে সাথে বিং যুক্ত করবা। বুঝাই? বুঝবা। আই এম ইটিং রাইস। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? আমরা বলেছি সকল প্রকার কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নিজের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা ঠিক রেখে এক্সট্রা বিং যুক্ত করব। সো চলো দেখি। রাইসের সাথে এম তো হয় না, ইজ হয়, এক্সট্রা যুক্ত হবে কি? বিং। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম ইটেন বাই মি, শেষ। তাই না? অক্সিলারি ভার্বের এই রুলটাও বুঝেছি যে আমরা সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে মনে রাখবো, যে তার নিজের অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটাই হবে প্যাসিভ করার সময়, এক্সট্রা জাস্ট যুক্ত হবে বিং। এক্সট্রা কি যুক্ত হবে আফরা? আবু আনাস, বিং যুক্ত হবে। এবার আসল লাস্ট, সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সানজিদা আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, অক্সিলারি ভার্ব হিসেবে তার নিজের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা ঠিক থাকবে, সাথে যুক্ত হবে বি ডাবল ই এন্ড বিন। নিজের যে অক্সিলারি ভার্বটা আছে ইরা, সেটা ঠিক থাকবে, এক্সট্রা কি যুক্ত হবে? বিন যুক্ত হবে। ইয়েস তাসফিয়া, কারেক্ট আনসার। তুমি যদি এইটুকু বুঝতে পারো, তোমার ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো প্যারা নাই। সৌভিক রয়, তুমি ভয়েস চেঞ্জ এখন করতে পারবা আরামসে। আমি আরেকবার তোমার সামারি দেই। সকল প্রকার ইনডেফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটার পরের যে কন্টিনিউয়াস টেন্সটা আছে সেটা নিয়ে আসলেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো প্রেজেন্ট ইনডিফিনিটকে, তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বটা আনো। পাস্ট ইনডিফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বটা বসাই দিলেই হয়। ফিউচার ইনডেফিনিটকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফিউচার কন্টিনিউয়াসকে বসিয়ে দিলেই হবে। ইয়েস মোস্তাসিন আলীরা, মনে আছে? এবার আসো সকল প্রকার কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তুমি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এক্সট্রা বিং আনলেই হবে, প্লাস নিজের অক্সিলারি ভার্বটা রাখবা। সকল প্রকার পারফেক্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নিজের যেই অক্সিলারি ভার্ব আছে সেইটা ঠিক রেখে এক্সট্রা বিন নিয়ে আসলেই হবে। ক্লিয়ার? যদি এতটুকু বুঝে থাকো, এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেই, দেখি তোমরা পারো কিনা। এই যে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, যারা টেন্স পারো না তাদের জন্য
কিভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট হবে। সো এই স্ট্রাকচারটা ফলো করে সবাই আমাকে একটু কমেন্টে লিখো তো, আই ডু দ্য ওয়ার্ক এইটার পেসিভ কি হবে? ইফরিদ মালিহা, মুজাহিদ। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করবা, তারপর আমি বলেছি সকল প্রকার প্রেজেন্ট মানে সকল প্রকার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, সকল প্রকার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসেরগুলো আসবে, এমিজার, রাইট? আচ্ছা, যারা যারা লিখেছ দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কারেক্ট আনসার। কীভাবে? শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করো দ্য ওয়ার্ক, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, তারপর ভার্বের 3 নাম্বার ডান, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট মি। যদি কেউ না বুঝো প্লিজ কমেন্টে বললো যে ভাইয়া আমি বুঝতেছি না, আমাকে এই জায়গাটায় হেল্প করেন। লাজ লজ্জা রাখলে আসলে পরীক্ষার হলে ওই লাজ লজ্জা নিয়েই পরীক্ষা দিতে যাইতে হবে, পরীক্ষার প্রশ্ন পেয়ে লাজ লজ্জা নিয়েই কিছু না লিখে চলে আসতে হবে, ঠিক আছে? সো বেটার এখন ভাইয়াকে বলা যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না, আমাকে হেল্প করেন। এইটা কি হবে বলো তো? রুমা, জুনায়রা, আবুল খায়ের, তারপর হোসনা। উই ডোন্ট লাইক আইডল পিপল, সেম একদম আগের মতো। সাবজেক্ট আইডল পিপল হয়ে যাবে, অবজেক্ট যেহেতু এটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? কেউ না বুঝলে ভাইরে বইলো প্লিজ, হ্যাঁ? আমি তাহলে বুঝতে পারবো যে তোমার কোন জায়গায় সমস্যা আছে, কোনটা দিয়ে তোমাকে আমি হেল্প করতে পারবো। আইডল পিপল আর নট লাইকড বাই আস। আচ্ছা, মসিনা, লাবিব, তন্নি হাজেরা, আরাফ, সাহিত্য, অথই, বলো তো ভাইয়া কি হবে? ওকে, কারেক্ট আনসার। শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সকল প্রকার ইনডিফিনিট টেন্সকে কন্টিনিউয়াস পেসিভ করার সময় কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব আনবো, এমিসার আনলাম, নট থাকার কারণে নট দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। তুমি এইভাবেও মনে রাখতে পারো, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এইভাবেও মনে রাখতে পারো। দেখি এটা পারো নাকি? আই নো হিম, এটা পারো নাকি দেখি তো? মুক্তা বলছে আই নো হিম। দরুদ মিয়া, কুলসুম অর্পা, তাবিনা ইসলাম, এমডি তোর বলছে ভাই এটা স্লাইড দিবেন না, এটা কিন্তু তোমাদের ইতে পাওয়া যাবে, অ্যাপে গেলেই পেয়ে যাবা। আর এমনিতে আমরা এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ যে কোর্সটা আছে ওইখানে আমরা এই জিনিসগুলো তোমাকে বিস্তারিত এমনিতেও পড়াবো, ঠিক আছে? অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া আমি কি বাংলা, ইংলিশ, আইসিটি 3টাই কিনতে হবে না শুধু ইংলিশটা কিনতে পারবো? উত্তর হচ্ছে শুধু ইংলিশ কিনতে পারবা। কাউসার, আবুল খায়ের, উত্তর তো একটু ভুল করে ফেললা তোমরা। আই নো হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, অক্সিলারি ভার্ব ইজ, ভার্বের 3 নাম্বার ফর্ম নোন। এতক্ষণ পর্যন্ত তুমি এখানে বাই বসায় আসলেও বাই ভুল, বাই না হয় এখানে টু হবে, আর আই তো মি হলো। এখন তোমার মনে প্রশ্ন হবে যে ভাইয়া এতক্ষণ অবধি আমি বাই দিয়ে এসেছি, এইখানে আমি বাইটা না পেয়ে বাই না বসে এখানে টু কেন বসাচ্ছেন? এখানে এই গেমটা কি? নর্মালি অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় প্রিপোজিশন বাই বসে প্রিপোজিশন হিসেবে, বাট কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো বাইকে পছন্দ করে না, ওদেরকে পাশে রাখতে চায় না, তারা তাদের পছন্দ মতো অন্য ভার্ব নিয়ে এসেছে, ঠিক আছে? ওই ভার্বের লিস্টটা হচ্ছে এটা। যেমন নো, ও বাইয়ের পরিবর্তে টু বসায়। অ্যানয়, বাইয়ের পরিবর্তে উইথ। স্যাটিসফাইয়ের সাথে উইথ হয়, সেইজের সাথে উইথ হয়।
সারপ্রাইজের সাথে অ্যাড হয়, শক মার্বেল এগুলোর সাথে অ্যাড হয়, কন্টেইনের সাথে ইন হয়, এমবডির সাথে ইন হয়। অর্থাৎ এগুলো হচ্ছে রেগুলার না, ইরেগুলার। তোমাদের আজকে কাজ হবে, আমি এখন স্ক্রিন থেকে সরে যাব, তোমরা একটা স্ক্রিনশট নিবা, নিয়ে তোমার টেবিলের সামনে ঠিক এই বক্সটা লিখে টানায় রাখবা, তাইলে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করো না, তোমার টেবিলের সামনে জাস্ট টানায় রাখবা। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখো। ইয়েস ইফরিদ মালিহা, কারেক্ট। ডান। টেবিলের সামনে মাস্ট টানাবা, দেখতে দেখতেই দেখবো মুখস্থ হয়ে গেছে। এইচএসসি লাইফে আর আলাদা করে মুখস্থ করা লাগবে না ওরা। ওকে, সাবাস। সো এজন্য নো এর সাথে বাই না বসে টু বসেছে। দেখি, আচ্ছা আজকে একটা ব্যাপার দেখবো, আমি তোমাদেরকে আজকে যেই প্রশ্নগুলো দিব সলভ করার জন্য, এগুলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে। তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবা যে বিশ্ববিদ্যালয়েরগুলো তোমরা আসলেও পারো কি পারো না। ঠিক আছে, নিজেদেরকে যাচাই করতে পারবা। বলো তো এটা কি হবে? দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ উই ডু নট হেট দ্য পুয়ার। মাওলানা বাসানিতে আসছে মোস্ট প্রবাবলি। সো বলো, মূর্তায়ন করা ইফরিদ। কুলসুম অর্পা বলো তো ভাইয়া এটা কি হবে? অথই, মিনহাজ পারো নাকি দেখো তো, বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। উই ডু নট হেট দ্য পুয়ার। না রে মারজানা মুন্নি, বলো ভাইয়া। তোমাদের সবার সাথে আমার অনলাইন ব্যাচের ইংলিশ কোর্সটাতে তো এমনিতে দেখা হবে, ঠিক আছে। বলছে ভাইয়া এ, আরে সাবাস। দেখেছো তুমি, মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য না আলাদা অনেক বেশি কিছু পড়তে হয় না। তুমি মনে করো যে ভয়েস পড়তেছো, সবার আগে তোমার কাজ হবে ভয়েস থেকে এইচএসসিতে আসা প্রশ্নগুলো সলভ করবা, প্লাস এক্সট্রা কিছু সলভ করে নিজেরে প্রিপেয়ার করবা। এর পরের কাজটাই হবে ভয়েস থেকে বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাইলে তোমার এক ঢিলে দুই পাখি মারা হবে ভাইয়া, ঠিক আছে। তুমি যদি এখন থেকে এইভাবে পড়তে পারো একটু একটু করে, তোমার দেখবা যে মানে পড়া অনেক বেশি জমে যাবে না। ওকে, আচ্ছা এবার আসো, অ্যাক্টিভ ভয়েসে যে বাক্যটা থাকবে এইটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা জানি সকল প্রকার কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় ওই অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত করলেই হয়। সো দেখি এটা পারো নাকি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝলাম? সাবজেক্ট এমিজার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। অর্পিতা, তাহলে তোমার এখানে নেটওয়ার্ক ইস্যু ভাইয়া। বলছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। কেউ না বুঝলে প্লিজ আমারে বইলো, কার উত্তর যদি ভুল হয় আমি বলে দিব। ইয়েস, কারেক্ট আনসার। কেন? শুরুতে অবজেক্ট আর সাবজেক্ট হলে দ্য ওয়ার্ক হবে, অক্সিলারি ভার্ব এমিজারি থাকবে, সাথে এক্সট্রা বিং যুক্ত হবে। তারপর যে ভার্বটা আছে এটা 3 নাম্বার ফর্ম হবে ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। কেউ যদি না বুঝো, বারবার করে বলতেছি, আমাকে বইলো। ওয়াজ হবে না ভাইয়া, একজন ওয়াজ দিয়েছো, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো অক্সিলারি ভার্বে এটাই থাকবে, এক্সট্রা বিং যুক্ত হবে, ঠিক আছে। ওয়াজ হবে না। ওকে, দেখি তো এটা পারো নাকি। আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। উম্মে হাফসা, লাবিব, নাসরিন, মীর, সাহেলা আইডি থেকে তোমরা অনেকেই বাবা মায়ের আইডি থেকে জয়েন করেছো। আমি সরি যে ওনাদের নামগুলো পড়ছি, এছাড়া আমার হাতে কিছু করারও নাই, না হয় আমি তোমাদেরকে ডাক দিতে পারবো না। লাম্মিম, বলতো ভাই কি হতে পারে? আ ওয়েটার ইজ সার্ভিং ফুড। কুলসুম অর্পা, ইয়েস, কারেক্ট আনসার। ফুড is being served by a waiter. Food is being served by a waiter. Correct answer. দেখি এই প্রশ্নটা পারো কিনা। They are breaking the pitcher. Identify the correct passive form of they are
ব্রেকিং দ্য পিকচার। রেহানা, মিরাজুল, জারিন রোশনি, রাফিয়া ইসলাম, কাউসার, বলো ভাইয়া এটা কি হইতে পারে? দে আর ব্রেকিং দ্য পিকচার। রুফাইদা, বলো তো রুফাইদা ভাইয়া এটা কি হবে? কারেক্ট আনসার, দ্য পিকচার ইজ বিং ব্রোকেন বাই দেম। আচ্ছা, এবার আসো অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, এইটাকে সারিকা আমরা কিভাবে পেসিভে নেব? এটা যে প্রেজেন্ট পারফেক্ট কীভাবে বুঝলাম? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট। সো বলো তো এটাকে পেসিভে নিলে কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মারিয়া, জান্নাতুল আক্তার, তাবিনা, সঞ্জিদা, বলো ভাইয়া আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। মিরাজ, কারেক্ট আনসার ভাই। আরাফ, হ্যাড বিন হবে না ভাইয়া, অক্সিলারি ভার্ব হ্যাভি হবে, সাথে বিন যুক্ত হবে। এই লিজা, হ্যাভ বিন হবে না। আচ্ছা, ভুল করলে ভালো, মানে আমার কাছে ভুল করলে ভালো, কারণ আমি তোমাকে সঠিকটা ধরাই দিতে পারবো। পরীক্ষার হলে গিয়ে ভুল করো না। আচ্ছা চলো, আমি এটা আসলে বুঝাই দিতে হবে, যা বুঝলাম একটু প্যারা খাইতেছে তোমরা। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? শুরুতে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট, রাইট? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম, অবজেক্ট। হ্যাভ কার সাথে হয়, হ্যাজ কার সাথে হয়, এটা আমরা একটু বুঝি। হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? যেমন আমি যদি বলি হাফসা, একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার। দুর্জয়, ঢাকা, ইট, হি, শি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর বাকি সব কিছুর সাথে হ্যাভ হয়। সো আমরা জানি সকল প্রকার পারফেক্টকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, হ্যাভ অথবা হ্যাজই হবে, সাথে এক্সট্রা বিন যুক্ত হবে। সো শুরুতে অবজেক্ট দ্য ওয়ার্ক আছে, এটাকে সাবজেক্ট করো। মনে রাখবা দ্য ওয়ার্ক এটা ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, থার্ড পারসন সিঙ্গুলার। কাজটি একটা কাজকে বুঝাইতেছে, তাইলে হবে হ্যাজ। তারপর যুক্ত হবে কি বললাম? এক্সট্রা বিন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, ভার্বের 3 নাম্বার ফর্ম ডান, প্রিপোজিশন বাই, সাবজেক্ট, অবজেক্ট। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। যারা যারা হ্যাড বিন দিয়েছ তোমরা পাস্ট পারফেক্ট করে ফেলছো ভুলে, ওইটা ভুল। যারা যারা হ্যাভ বিন দিয়েছ তারাও একটু ভুল করেছ, কোনো ব্যাপার না। এইখানে ভুল করলে ভালো, পরীক্ষায় ভুল করবো না আমরা। ইসলামিক ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, দেখি পারো নাকি। আই হ্যাভ মেড আ গ্রেট মিস্টেক। পূর্ণিমা, বলো তো এটা কি হবে? আ গ্রেট মিস্টেক ইজ মেড বাই মি, আ গ্রেট মিস্টেক হ্যাজ মেড বাই মি, আ গ্রেট মিস্টেক হ্যাজ বিন মেড বাই মি, নাকি কোনোটাই না? বলো তো ভাইয়া। সভ্যতা, বলো তো এটা কি হবে? মুস্তফা, কামরুন্নাহার পায়েল বলছে ভাইয়া সি। বি বললা কারা? চলো, কেন বি হলো না, কেন সি হয়েছে দেখি। আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকলে এক্সট্রা বিন যুক্ত করতে হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। বিতে এটা নাই, এজন্য বি ভুল, সি কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসো অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন দ্য পিয়ন ওপেন্ড, ভার্বের 2 নাম্বার ফর্ম। দেখো তো পারো নাকি? দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। সকল প্রকার ইনডিফিনিটের ক্ষেত্রে তার পরের যে টেন্সটা আছে কন্টিনিউয়াস, সেটার অক্সিলারি ভার্ব আসবে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা পরের টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর অক্সিলারি ভার্ব হিসেবে আসবে। সো বলো তো রুফাইদা এটা কি হবে ভাইয়া?
দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। দেখি বাকিদের কি অবস্থা। সবাই এটা বলেছো, কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার এটা, দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। এটা যারা যারা লিখেছো তাদের সবার উত্তর কারেক্ট। হ্যাজ যারা লিখেছো, মাহিন হ্যাজ লিখেছে, একটু ভুল হয়েছে ভাই। এটা তো পাস্ট টেন্স ভাইয়া, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তো হ্যাজ আসবে না, ওয়াজ অথবা ওয়ার আসবে। আচ্ছা, এটা একটু জটিল, দেখি পারো কিনা। একটু জটিল, একটু চেষ্টা করো, পারবা। বলছে অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। অথই, নাসরিন, মিরাজ, একটু জটিল। এটা জটিল বলতে একটু মাথা খাটাইলেই হবে আর কি, ঠিক আছে। মোহাম্মদ মমিন সর্দার, তোমারটা তো হয়েছেই ভাইয়া, তুমি একটু দেখো তো এটা পারো নাকি। হোসনা, উম্মে হাফসা, সাহেলা, মুক্তা, রাফিয়া। এটা তো অবজেক্ট নাই। এটা কি ভাইয়া? হিম আছে না? আছে তো। সাবাস তাবিনা। রেহানা রেজা, তারপর নুদরাত, মাইশা, শাহিন, হাফসা, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। দেখো, শুরুতে অবজেক্ট হচ্ছে হিম, এটাকে সাবজেক্ট করলে হবে হি। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে, এজন্য অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার আসবে। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, এটার সাথে অলরেডি একটা প্রিপোজিশন আছে অ্যাট, এটা কিন্তু আমি দেই নাই, এটা সাথের প্রিপোজিশন। চিন্তা করো, আই রাইসের সলিউশন কি ছিল? রাইস ইজ ইটেন বাই, আমাদের যে বাই বসানোর কথা এইটা এখানে বসাইলাম, বাই মি। তোমার ঝামেলা লাগবে এট আর বাইকে নিয়ে। উত্তর হচ্ছে এট তো আগে থেকে আছে, আমি তো আনি নাই, আমার প্রিপোজিশনে একটা বাই দেওয়ার কথা, সেটা দিছি, ঠিক আছে। তোমার কনফিউশনটা দূর হয়েছে? আচ্ছা, চলো এবার আসো, অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, যেমন দে ওয়ার ফ্লাইং কাইটস, ঠিক আছে। জামতুল বুসরা ওইটা একটু ট্রিকি ছিল, ভুল হোক ব্যাপার না, আশা করি এবার বুঝতে পেরেছ। ইয়েস অথই, দে ওয়ার ফ্লাইং কাইটস, এটা হচ্ছে সাবজেক্টের পরে এমিজার, সরি ওয়াজ, সাবজেক্টের পরে ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা সেটাকে বলি পাস্ট কন্টিনিউয়াস। তো এটার ক্ষেত্রে সিম্পল হিসাব অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যারই হবে, সাথে বিং যুক্ত হবে। বলো নাসরিন, নূর, ইলিয়ান ফারিস সাইডি থেকে তুমি যেই স্প্যামিং করতেছো ভাই, এটা করলে যে তোমাকে ব্যান করে দিবে, এটা করা ঠিক না, করো না, ব্যান করে দিবে, আমি চাই না তোমাকে ব্যান করুক। কাইটস ওয়ার বিং ফ্লোন, কেউ বলতেছে ফ্লিউ বাই দেম, এই জায়গাটাতে ঝামেলা না হয়, তোমার স্ট্রাকচার ঠিক আছে। নাবিলা, নূর মোহাম্মদ, একটুর জন্য ভাই ভুল করছো, মানে স্ট্রাকচার ঠিক আছে তোমার। আরিজা আর নূর মোহাম্মদ দুজনকেই বলতেছি, তোমাদের স্ট্রাকচারটা ঠিক আছে, খালি ভার্বের 3 নাম্বার ফর্মটা নিয়ে ঝামেলা। ভার্বের 3 নাম্বার ফর্মটা যদি তোমাদের কমন না পড়ে, নিজেরা যে কেমনি কত কিছু বানাই ফেলো, আল্লাহ। আজকেই তোমরা যেই কাজটা করবা, ফ্লিউ কি ভার্বের 3 নাম্বার নাকি 2 নাম্বার ফর্ম? ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ 3 নাম্বার ফর্মটা হয়। সবাই ফ্লাইয়ের 3 নাম্বার ফর্মটা বের করবা, 2 নাম্বার ফর্মটা বের করবা। অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছে আমি দেখছি, বাট যেমন নাসরিন ফ্লিউ লিখেছে, আরেকজন লিখেছে ফ্লাইড, এই যে নিজে বানাইতেছ, এগুলো কারেক্ট না ভুল? সানজিদা, আজকে তোমাদেরকে এটা দায়িত্ব দিলাম, তোমরা আজকে ক্লাস শেষে ফ্লাইয়ের 3 নাম্বার ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বের করবা। আচ্ছা, এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। দ্য ডগ ওয়াজ রিডিং মাই সিস্টার্স শোজ,
দেখো তো এটা পারো নাকি? এইটা পারলে বুঝবো যে তোমরা গেমটা মোটামুটি ধরে ফেলছো। ঠিক আছে মদিনা, তাসফিয়া, দেখো তো এটা পারো নাকি ভাইয়া? কেউ বলছে এ, নুদরাত সবাই বেশিরভাগই বলছে এ, বাট নুদরাত বলছে সি। বাকিদের কি অবস্থা দেখি। থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট আনসার এ। কেন সি না কেন? প্রথম উত্তর কথা হচ্ছে এখানে তো ওয়াজ আছে, ওয়াজ তো পাস্ট টেন্স, তুমি কেন আর আনবা ভাইয়া? আর তো প্রেজেন্ট, এটার কারণেই বিবাদ। দেখেছ, একটু সতর্ক হয়ে এই বলতে হইব। আচ্ছা, এবার আসো, অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট পারফেক্টে থাকে, মানে সাবজেক্টের পরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট, এইটাকে তুমি একটু পেসিভ করো। আই হ্যাড রিডেন দ্য লেটার। রুফাইদা, শারমিন, তাবিনা, মারজানা, আবুল খায়ের বাড়ি থেকে যে জয়েন করেছো বলো তো, আই হ্যাড রিডেন দ্য লেটার। শাহরিমা, পেইড ব্যাচে সব করানো হবে, এই ক্লাসগুলো আরও বিস্তারিত করানো হবে। ঠিক আছে, এই ক্লাসের সাথে পেইড ব্যাচের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, পেইড ব্যাচে আমরা বিস্তারিত পড়াবো। আচ্ছা, আবারও বলছি, তোমাদের অনেকের মনে কনফিউশন যে ভাইয়া আমার বাংলা কোর্সটা হয়তো লাগবে না, আইসিটি কোর্সটা হয়তো লাগবে না, আমি কি চাইলে শুধু ইংলিশ কোর্সটা নিতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আলাদা আলাদা তুমি তোমার মতো কোর্স নিতে পারবা। ঠিক আছে, শুধু ইংলিশ কোর্সটা নিতে পারবা। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, কারেক্ট আনসার। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। হ্যাড বিন ছাড়া অন্য কিছু যারা দিয়েছে ওইটা ভুল। ওকে, এবার আসো, বাক্যটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আদিয়াত, কি হবে ভাইয়া? জান্নাতুল আক্তার, আদিয়াত, তারপর হাবিবা, মারজানা মুন্নি, সাহেলা হুসাইন মুক্তা, বলো। হাফসা রহমান, বলো ভাইয়া এটা কি হবে? I shall do the work. The work shall be done by will be. The work will be done by me. ঠিক আছে, ওকে। We shall be taking tea, same, পারবা। এবার আসো একটু ডিফারেন্ট কিছু দেই তোমাকে। মোডাল অক্সিলারি ভার্ব, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো সলভ করেছি সবগুলো হচ্ছে টেন্সের রুলগুলো ফলো করে করে, তাই না মৃধা? এই কমেন্টে কি হচ্ছে এসব? লাবিব, এতক্ষণ পর্যন্ত ভাই আমরা যেগুলো সলভ করলাম সবগুলো ছিল টেন্স বেসিসে, যে অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, কন্টিনিউসে থাকে, এরকম। এবার আসো কাজী শিফা, আমরা একটু ডিফারেন্ট কিছু জানি, যে বাক্যটাতে যদি মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শুড, শ্যাল, উইল, অট টু, এগুলো। তো বাক্যটাতে যদি মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, খুবই সহজ, নিয়মটা খুবই সহজ। আমি একটা করতে গিয়ে তোমারে দেখাই। দেখো, শুরুতে অবজেক্টটাকে আগের মতো সাবজেক্ট করবা। বাক্যটা কি? ইউ শুড অবে ইউর প্যারেন্টস। এখানে শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এই যে এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখানে শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, সো শুরুতে ইউর প্যারেন্টস দিলাম, মোডাল অক্সিলারি ভার্ব, তারপর বসাই দিবা। এক্সট্রা তুমি জাস্ট বি আনলেই হয়ে যাবে। ইউর প্যারেন্টস শুড বি, ভার্বের 3 নম্বর ফর্ম কি? অবেড, প্রিপোজিশন বাই, সাবজেক্ট ইউ। কি দাঁড়ালো? ইউর প্যারেন্টস শুড বি অবেড বাই ইউ। একদম সব কিছু আগের মতো। এতক্ষণ পর্যন্ত তুমি যে রুলটা ফলো করছো ভাইয়া মুস্তাসিন, তোমাদের সাথে এডমিশনের জার্নিতে ইনশাল্লাহ দেখা হবে। এতক্ষণ পর্যন্ত তুমি যে রুলটা ফলো করছো ওইটাই করবা। এক্সট্রা যেই কাজটা করবা তুমি বি যুক্ত করে দিলেই হবে। ঠিক আছে, এক্সট্রা বি যুক্ত করলেই হয়ে যাবে। তো আমি যদি একটু তোমাকে আরেকটা দেই, দেখি পারো কিনা। যেমন ক্যান আছে, ক্যানই থাকবে, ক্যানকে কুড করতে যায় না, ক্যানের সাথে বি যুক্ত করো, তাইলেই হবে। সো বলো তো, আই ক্যান ডু ইট, এটার প্যাসিভ কি হবে?
আই ক্যান ডু ইটের প্যাসিভ কি হবে? ইট ক্যান বি ডান বাই মি। কারেক্ট, ইট ক্যান বি ডান বাই মি। ইট ক্যান সাথে বি যুক্ত করব, ডান বাই মি, শেষ। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, কি হবে? ইউর টিচার শুড বি রেসপেক্টেড বাই ইউ। দেখে এটা করতো। 3 নাম্বারটা, উই মাস্ট ডু আওয়ার ডিউটি। জান্নাত, মুরসালিন, কাজী শিফা, সাহেলা হুসাইন মুক্তা, উই মাস্ট ডু আওয়ার ডিউটি। অথই বলো তো এটা কি হবে ভাইয়া? our duty must be done by us, our duty must be done by us, perfect। এটা যারা বলছো তাদের উত্তর কারেক্ট। এবার আসো, ও এই যে সেন্টেন্সগুলো আমরা একটু আগে দেখলাম, এগুলো সব তো অ্যাফার্মেটিভ, রাইট? এগুলো সব তো অ্যাফার্মেটিভ। ইন কেস এগুলো নেগেটিভ হইলে কি করব আমরা? নেগেটিভ হইলে জাস্ট তুমি বি এর আগে নট বসাই দিবা। এই যে একটু আগে তুমি লিখলা না যে ইট ক্যান বি ডান বাই মি, বি এর আগে নট বসাই দিবা, তাইলেই হবে। চলো এটা ট্রাই করি, না পারলে আমি আসি। আই ক্যান নট ডু ইট। ট্রাই করো তো এটা ভাইয়া, আই ক্যান নট ডু ইট। বি এর আগে নট বসাই দিবা, তাইলেই হবে। পারফেক্ট। ইট ক্যান নট বি ডান বাই মি। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, ততক্ষণে তোমরা এই রুলটা একটু দেখো, একটু নিজের একবার পড়ো, আমি আজানটা শেষ হলে আমি বুঝাবো। জানাতুল, আমি বুঝাবো ভাইয়া। আচ্ছা, আমার এখানে আজান শেষ, নামাজের ব্রেক দিব, 7টা বাজুক। আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম? টেন্স রিলেটেড যেগুলো আছে ওইগুলো শিখলাম, তারপর মোডাল অক্সিলারি ভার্বগুলো শিখলাম আমরা, রাইট? আচ্ছা, এখন আমরা জানবো যে বাক্যটাতে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন সহজভাবে যদি বলি, তুমি যেই প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস দেখো, হ্যাঁ, সেলফ অথবা সেলফস দেখো,
ওই প্রোনাউনটাকেই মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, যে প্রোনাউনের শেষে সেলফ অথবা কি থাকবে, সেলফস থাকবে। তো এইরকম একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ ভার্বযুক্ত সেন্টেন্সকে কিভাবে তুমি, আচ্ছা সুমাইয়া, আচ্ছা কিভাবে তুমি অ্যাক্টিভ থেকে পেসিভ করবা, একদম সব কিছু আগের মতোই থাকবে, খালি পার্থক্যটা হবে তুমি আমি আগে অবজেক্টটাকে সাবজেক্ট করতাম, সাবজেক্টটাকে অবজেক্ট করতাম। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে এই কাজটা ছাড়া বাকি সব কিছু নিজের মতো করব। কেমন, আগে আমরা কি করতাম, এই যে হিম এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতাম, এইটা এখন করবো না, সাবজেক্টের জায়গায় কি আছে হি, এইটাই বসিয়ে ফেলবো। তারপর কি করতাম আমরা, মনে আছে অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম কিল্ড, হি ওয়াজ কিল্ড, তারপর প্রিপোজিশন বাই, তারপর আগে সাবজেক্টটাকে অবজেক্ট করতাম, এখন এটা না করে অবজেক্ট যেটা আছে ওইটাই বসাবো। মানে সব কিছু আগের মতো থাকবে, এখন জাস্ট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট হবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সব কিছু আগের মতো, এখন জাস্ট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো আমি মহসিন এটা বলতে পারছি না ভাইয়া, ওইটা যদি বুঝে থাকো, দেখো তো এটা পারো নাকি, দ্য লেডি প্রেজেস হার সেলফ। কুলসুম অর্পা ভাইয়া, ইয়েস রুমা, এরকম আরও কিছু আছে ভাইয়া। সঞ্জিদা, দ্য লেডি প্রেজেস হার সেলফ। অরূপ বড়ুয়া, নাজরিন, আমাদের সবগুলো ক্লাস 6টা থেকে শুরু হয় 7:30 অবধি। She was praised by herself, না, ভুল আনসার। রুমা, কারেক্ট আনসার। মিনহাজ একটু ভুল করে ফেলছো। ইফরিত, কারেক্ট আনসার। শিফা, কারেক্ট আনসার। দাও দাও, সবাই আনসার দাও, আমি বলি। জাফরিন, তারপর মামারটাও কারেক্ট, হাফসারটাও কারেক্ট, রেহানারটা একটু ভুল হয়ে গেছে, মহসিনারটা ভুল হয়ে গেছে একটু, সুভারটা একটু ভুল হয়ে গেছে অক্সিলারি ভার্বে, নার্গিসেরটা একটু ভুল হয়ে গেছে অক্সিলারি ভার্বে, মজিদা বেগমেরটাও একটু ভুল হয়ে গেছে। কোথায় ভুল হচ্ছে আমি বলি, এইখানে যদি বলতো দ্য লেডি প্রেইজড হারসেলফ, যদি প্রেইজড বলতো তাইলে এটাকে পাস্ট টেন্স ধরতাম, তখন অ্যাক্টিভ ভয়েস পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার আসতো। কিন্তু এখানে কি প্রেইজড বলছে, বলে নাই, এখানে বলছে প্রেইজেস, প্রেজেন্ট বলেছে। সো কি হবে, শুরুতে সাবজেক্ট দ্য লেডি আছে, এটাই বসাও। অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এমিজার বসবে, তাইলে ইজ, ভার্বের 3 নম্বর ফর্ম প্রেজড বাই হারসেলফ, দ্য লেডি ইজ প্রেজড বাই হারসেলফ। তোমরা যে ভুল করছো এটার জন্য আমার ভালো লাগতেছে, এটা যে তুমি ভাইয়ের কাছে ভুল করছো আমি তোমাদের শিখাই দিতে পারছি। মারজানা, কেন ওয়াজ না হয়ে ইজ হবে, এবার কি বুঝাতে পারলাম? ওকে, বেশি বেশি প্র্যাকটিস করবার, কমেন্টে অ্যাটেন্ড করলে আমি তোমাকে এরকম করে ভুলগুলো ধরাই দিতে পারবো ভাইয়া। আগেরটা যেহেতু ভুল করছো এটা করো। উই হেল্পড আওয়ার সেলফস, হ্যাঁ ওইটা পেইড বেচের ক্লাসের রুটিন। ইয়েস মহসিনা, কারেক্ট আনসার দিয়েছো। ইয়েস মজিদা বেগমও কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা বলো, উই হেল্পড আওয়ার সেলফ, আওয়ার সেলফস, এইটা কি হবে বলো তো জুনাইরা? বলো তো, উই হেল্পড আওয়ার সেলফস। We were helped by ourselves. কারেক্ট আনসার। ওয়ার যারা দিয়েছো কারেক্ট, ওয়াজ হবে না আনসার। কেন? উই হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে ওয়াজ না হয়ে ওয়ার হয়।
ঠিক আছে? না নাসিমা, তুমি উল্টা করে ফেলছো। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকে। তুমি বোধহয় একটু লেটে জয়েন করেছো। বাকিদের উত্তর কারেক্ট। এবার আসো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা যেটাকে কমপ্লিমেন্টারি অবজেক্টও বলা হয়। ভালো করে খেয়াল করো মুজাহিদুল ইসলাম, ফ্যাক্টিটিভ অবজেক্ট বা যেটাকে কি বলা হয়, কমপ্লিমেন্টারি অবজেক্ট। কমপ্লিমেন্টারি বানানটা সবাই কমেন্টে এখান থেকে দেখে লিখো। তুমি দেখবা যে একটু লিখার পর তোমার কিবোর্ডে বাকিটা অটোতেই সাজেস্ট করতেছে, ওইখানে ক্লিক না করে সি থেকে নিয়ে ওয়াই পর্যন্ত নিজে টাইপ করে কমেন্ট করো, যাতে পরবর্তীতে বানানটা ভুল না করো। আমি তোমাদেরকে 7টায় নামাজের বিরতিটা দিব, তারপর আমিও নামাজটা পড়ে নিব, তোমরাও পড়ে নিও, কেমন? এরপর আমরা 10 মিনিটের বিরতি শেষে এসে বাকিটা পড়ব। হ্যাঁ নামাজ ব্রেক দিব রে বাবা, বললাম তো 7টায়। বলো কমপ্লিমেন্টারি লিখেছ? একদম ইয়েস। আবারও বলছি, কিবোর্ড ডিকশনারিতে যেটা আসবে ওইটাতে ক্লিক করো না, নিজে টাইপ করো। ওকে, ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, কমপ্লিমেন্টারি কি, আমি এগুলো বুঝাবো তোমাকে। আগে জিনিসটা দেখো। বলছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্টের অ্যাক্টিভকে আমরা কিভাবে পেসিভ করব। সো আমাদেরকে শুরুতে জানতে হবে যে ফ্যাক্টিটিভ অবজেক্ট জিনিসটা কি, বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যে বলছি এই জিনিসটা কি, তাই না রেজন? আমি একটা এক্সাম্পল দিই, তাইলে বুঝবা। কোথায়? আচ্ছা দাঁড়াও। ধরো আমাদের কথার কথা, আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসের ক্যাপ্টেন হচ্ছে নুদরাত মাইশা। তো আমি একদিন ক্লাসে এসে বললাম, আচ্ছা ও তো ফিমেল, সো আমরা হিম না দিয়ে হার দেব। দেখো আমি এসে বললাম যে উই মেড হার, আমরা তাকে বানিয়েছি। তখন যারা ক্লাসে ছিল না ওই দিন, ওরা আমাকে কি বলবে? ওরা আমাকে বলবে না যে ভাইয়া আমরা তাকে কি বানিয়েছি, কি বানিয়েছি, বলেন বলেন, এই কোয়েশ্চেনটা করবে না যে ভাইয়া আমরা তাকে কি বানিয়েছি? এই যে আমরা তাকে বানিয়েছি কথাটাকে পরিপূর্ণ করার জন্য বললাম যে ক্যাপ্টেইন বানাইছি আমরা, আমরা তাকে ক্যাপ্টেইন বানিয়েছি। আমরা তাকে ধরো উই মেড হার চেয়ারম্যান, উই মেড হার প্রেসিডেন্ট। সো এতটুকু পর্যন্ত বাক্যতে ভুল নাই, বাট বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে না, কেমন জানি একটু ছোট কাজে রবীন্দ্রনাথের শেষ হয়েও হইল না শেষ টাইপের। ঠিক আছে? সো বাক্যের অর্থটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, পরিপূরক হিসেবে বাক্যের অর্থের পরিপূর্ণতা দান করার জন্য আরও একটা শব্দ আসে, সেটাকে বলা হয় ক্যাপ্টেইন। আরও একটা অবজেক্ট আসে, দ্বিতীয়বার সেকেন্ড একটা অবজেক্ট আসে। এই জিনিসটাই মূলত ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ঠিক আছে? প্রথম অবজেক্টটা পরিপূর্ণ অর্থ দিতে পারে না, পরিপূরক হিসেবে, কমপ্লিমেন্টারি মানে কিন্তু পরিপূরক, পরিপূরক হিসেবে আরও একটা অবজেক্ট যখন আসে তখন সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি অবজেক্ট। আশা করি তোমাকে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। সো এই রুলটা আমরা যদি অ্যাপ্লাই করি, এবার দেখো কি হবে। এইখানে দেখো শুরুতে এই যে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1, অবজেক্ট 2। তুমি শুরুতে অবজেক্ট 1 বসিয়ে আগের মতো করো, কি হবে? হি। মেড থাকার কারণে হবে ওয়াজ, পাস্ট টেন্স তো, এই জন্য হি ওয়াজ মেড। কি করলাম? হি ওয়াজ এই যে মেড। তারপর ফ্যাক্টিটিভ অবজেক্টটা আনো। ঠিক আছে? শুরুতে প্রথম যে অবজেক্টটা অ্যাজ ইউজুয়াল আনলাম, অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর ফ্যাক্টিটিভ অবজেক্টটা আনো। হি ওয়াজ মেড ক্যাপ্টেইন, ডান। তারপর আগের মতো বাই
He was made captain by us. He was made captain by us. Correct answer. So এই ছিল ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখন তোমাদেরকে নামাজের বিরতি দিব, যেটা তোমরা চাচ্ছিলে অনেকক্ষণ ধরে। 7:01 বাজে, 7:10 মধ্যে চলে এসো সবাই। হ্যাঁ, না আসলে তোমার লস, ঠিক আছে? না আসলে তোমার লস, তোমার উপর ছেড়ে দিলাম। 7:11 মধ্যে চলে এসো, আমরা একদম 11তেই পড়া শুরু করব।
7:11 বাজে। আমরা যেমনটা বলেছিলাম যে আমরা 7:11-তে আবার শুরু করব। সো ওয়েলকাম ব্যাক। বাকিরা আসতে আসতে তোমাদেরকে আমি ফ্যাক্টিটিভ অবজেক্টের, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, সেটার একটা প্র্যাকটিস দেই। বাকিরা আসতে আসতে তোমরা এটা করো। দ্য টিচার কল্ড দ্য বয় আ ফুল। আফসারা, সীমা, আতিয়া, তামান্না, এমেরিয়া, বাকিরা আস্তে আস্তে এটা সবাই করে ফেলি। চলো। দ্য টিচার কল্ড দ্য বয় আ ফুল। লেটস ট্রাই। মারজানা, মুজাহিদ, রেজা, শুরুতে কি করব আমরা? প্রথম যে অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট করব। কি হবে? দ্য বয়। কারেক্ট আনসার আরাফ। দ্য বয় ইজ কল্ড আ ফুল বাই দ্য টিচার। এই আরাফ একটু ভুল করে ফেলছো, ইজ হবে না, ওয়াজ। কেন? এখানে কল্ড আছে। থ্যাংক ইউ পূর্ণা, সুভা। জান্নাতুল বুশরা ইজ বলেছ, ভুল করেছ আরাফের মতো। জারিন কারেক্ট আনসার। মদিনা কারেক্ট আনসার। দিলরুবা, তুমি তো অক্সিলারি ভার্বই দাও নাই ভাই। অক্সিলারি ভার্বটা কোথায়? ইফরিদ, রেহানা, তাওহিদা কারেক্ট আনসার। আফসারা, ওমর ফারুক সহ যারা আনসার লিখতেছ কারেক্ট। কি হবে? দ্য বয় ওয়াজ কল্ড আ ফুল বাই দ্য টিচার, তাই না? ওয়াজ হবে, ইয়েস। এটা কি হবে? দে মেড হিম কিং। লামিম, অনামিকা, দে মেড হিম কিং। এটা কি হবে? মেড কথাটা কোত্থেকে আসছে এটা কিন্তু মাথায় রেখো। মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। সম্রাট বিশ্বাস, সম্রাট আছো নাকি ক্লাসে? He was made king by them. He was made king by them. Yes, correct answer. Correct answer. He was made king by them. আচ্ছা, এবার আসো পেসিভ ভয়েস অফ কুয়াসি পেসিভ ভার্ব। কুয়াসি পেসিভ জিনিসটা আবার কি? লাবিব, কুয়াসি পেসিভ জিনিসটা কি? কুয়াসি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক বা হাফ। কুয়াসি মানে কি? অর্ধেক অথবা হাফ। কুয়াসি পেসিভ মানে হচ্ছে হাফ পেসিভ বা অর্ধেক পেসিভ। হাফ পেসিভ বা অর্ধেক পেসিভ। সুতরাং বলা যায় যেসব ভার্ব অর্ধেক পেসিভের অর্থ প্রকাশ করে তাকেই কুয়াসি পেসিভ ভার্ব বলা হয়। যেই ভার্ব অর্ধেক পেসিভের অর্থ প্রকাশ করে তাকেই কুয়াসি পেসিভ বলা হয়। এগুলো খুব সিম্পল, ছোটবেলা থেকে এই এক্সাম্পলগুলোই পড়ে আসছো। এটাকে দুইভাবে আসলে করা যায়, ঠিক আছে? দেখাচ্ছি। যেমন হানি টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি। মধুর স্বাদ মিষ্টি। সো এটার প্রথম নিয়মটা হচ্ছে এইটা সাবজেক্ট যেটা আছে এটাই বসাবা, ঠিক আছে? হানি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে? ইজ। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম টেস্টেড। না, হবে না এটা। শুরুতে আমরা সাবজেক্ট বসালাম, তারপর অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তারপর এই যে অ্যাডজেক্টিভটা আছে এইটা বসাবা। ক্লিয়ার? বসাইলাম। তারপর এটা কিন্তু দুইটা নিয়ম আছে, আমরা দুইটাই শিখে রাখি। তারপর ইট অথবা দে। এখানে যেহেতু হারি সিঙ্গুলার, এর জন্য আমরা ইট দিব। তারপর আবার আগের মতো অক্সিলারি ভার্ব যেটা আছে এটাই। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম কি দাঁড়ালো? হানি সুইট। ও এখানে হোয়েন দেয় নেই, হোয়েন ইট ইজ টেস্টেড। কি করলাম? শুরুতে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। হানি ইজ সুইট, এতটুকু গেল। তারপর তোমাকে এক্সট্রা আনতে হবে হোয়েন, এটা আনলাম। তারপর এইটা সিঙ্গুলার হইলে ইট, এইটা প্লুরাল হইলে দে। তো সিঙ্গুলার হওয়ার কারণে ইট, তারপর আবার সেম অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের
3 নাম্বার ফর্ম। এটা একটু কঠিন, একটু লম্বা, এটার আরও একটা রুল আছে, চলো আমি তোমাকে ওইটা দিয়ে করাই। ঠিক আছে, শুরুতে এটাই এরকম থাকবে, হানি, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর অ্যাডজেক্টিভটাই। এটা সহজ। হানি ইজ টেস্টেড সুইট, দুইটা একটু দেখে রাখো। প্রথমটা হচ্ছে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, আর পরেরটা হচ্ছে হানি ইজ টেস্টেড সুইট। ঠিক আছে, দেখো তো এটা পারো নাকি? প্রথমটা দিয়ে হোক বা দ্বিতীয়টা দিয়ে হোক, যে কোনো একটা দিয়ে করে আমাকে এটা দেখাও। দ্য রোজ স্মেলস সুইট। রুফাইদা, দেখো তো ভাই পারো নাকি এটা? হ্যাঁ আরাফ, সেকেন্ডটা বেশি ইজি, চাইলে সেকেন্ডটা দিয়েও করতে পারো, ব্যাপার না, হবে। শারমিন, মৃধা, বলছে ভাইয়া দ্য রোজ ইজ স্মেলড সুইট। হ্যাঁ সুন্দর, ইজ হবে, অথবা দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এই ভার্বে অনেকে ভুল করতেছ, এইটাও দেখবা। এই ভার্বের 3 নাম্বার ফর্মটা কি দেখবা, কিভাবে বের করবা? চ্যাট জিপিটিতে যাও অথবা গুগল ক্রোমে যাও, গিয়ে লিখো পাস্ট পার্টিসিপল অফ এইটা, দেখবা যে তোমার কাছে এটা চলে আসতেছে। বেশি কিছু লাগবে না, বেশি পরিশ্রম করতে হবে না। গুগল ক্রোমে মানে সার্চ ব্রাউজারে যাও, অথবা তুমি চ্যাট জিপিটি গিয়ে লিখো পাস্ট পার্টিসিপল অফ স্মেল, হয়ে যাবে। আচ্ছা দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এই প্রশ্নটা পারো কিনা। হানি টেস্ট সুইট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেসিফাইজ দ্য বেসিক ফর্ম অফ দ্য সেন্টেন্স। দেখি পারো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এই প্রশ্নটা। রুমা, শ্রীদে, ওভাইস কাউসার, মোসাম্মদ জান্নাতুল, রাজকন্যা, এমডি ফারহাদ, হাফসা হাসান সভ্যতা, সাদিকা তাজনিম। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আসলে আলোচনা করলে আমি আজকে শেষ করতে পারবো না, বাট আমরা শুরু করে যাই। আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে ডিটেইলে আমরা এগুলো নিয়ে তখন কথা বলতে পারবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সের অনেকগুলো রুল এখানে আছে। ধরো হু দিয়ে শুরু হইলে একটা রুল, তারপর হোয়াট হাউ দিয়ে আরেক রকম রুল, এরপর ডু ডিড ডাজ বা অক্সিলারি ভার্বগুলো দিয়ে শুরু হলে আরেক রকম রুল। ভয়েস চেঞ্জের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা হচ্ছে দুইটা। ভয়েস চেঞ্জ করতে গেলে স্টুডেন্টরা দুইটা জায়গা একটু প্যারা খায়। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুলটা আছে, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে রুলটা আছে, এই দুইটাতে একটু প্যারা খায়। আচ্ছা, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় হু দিয়ে, তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হু দিয়ে যদি শুরু হয় সেটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন হু উইল ডু দ্য ওয়ার্ক। প্রথম নিয়মটা হচ্ছে হু এর পরিবর্তে বাই হুম দিবা। কি দিবা? বাই হুম। আচ্ছা, তারপর অক্সিলারি ভার্ব দিবা। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? উইল, তাই না? আচ্ছা, তারপর সাবজেক্টটা দিবা। অক্সিলারি ভার্ব গেল, সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তাই না? দ্য ওয়ার্ক। তারপর বি দিবা, দিলাম। তারপর V3 মানে ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। কি দাঁড়ালো? বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। কি করলাম? শুরুতে হু এর পরিবর্তে বাই হোম দিলাম, অক্সিলারি ভার্ব উইল আছে উইলই দিলাম, দ্য ওয়ার্ক
তারপর বি আছে দিলাম, ভার্বের 3 নম্বর ফর্ম ডান, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিবা। ইজ হবে না, উইল হবে, এখানে তো উইলই আছে, তাই না? বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, দেখি তোমাদেরকে একটা দেই। আতিয়া সেপ্টেম্বরে ভাইয়া। Who will finish the task? By whom the task will be finished, right? এই ডান কেন হবে? আচ্ছা, এবার আসো, আমরা তো হু থাকলে বাই হোম দিতাম, রাইট? হু থাকলে কি দিতাম? বাই হোম। আর যদি আচ্ছা, আর যদি হোম থাকে আমরা কি তাহলে বাই হু দিব? না, হোম থাকলে হোমের পরিবর্তে শুধু হু হবে। আসলে এগুলো তোমরা খাতায় নোট করতে হবে। শর্ট করে কিভাবে নোট করবো আমি দেখাই দিই, এইভাবে নোট করতে পারো। তারপর এইভাবে খাতায় যদি নোট করো শর্টকাট করে, তাইলে তুমি ইজিলি মনে রাখতে পারবা। হোম থাকলে হু থাকলে বাই হোম, হোম থাকলে শুধু হু। ঠিক আছে? ওকে, বলছে হুম ডু ইউ ওয়ান্ট। তো আমরা যেটা করব, হোমের পরিবর্তে কি হবে? হো। যদি মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ দেখো, তাইলে এখানে অ্যামিজার আসবে, আর ওইখানে যদি ডিড দেখো এখানে আসবে ওয়াজ ওয়্যার। ক্লিয়ার? এইখানে যদি ডু অথবা ডাজ দেখো এখানে হবে ইজ, এম অথবা আর, আর এইখানে যদি ডিড দেখো এখানে হবে ওয়াজ অথবা ওয়্যার। সো হুমের পরিবর্তে হো, ডু ডাজ বাদ দিয়ে আমরা ইজ দিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম। কেমন? তারপর প্রিপোজিশন দিয়ে who is wanted by you, who is wanted by you। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট অথবা হোয়াই দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ নাসরিন কোনো অসুবিধা নাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হোয়াট অথবা হোয়াই দিয়ে শুরু হয়, তাইলে আমরা কি করব? এটার জন্য আলাদা কিছু কি আনতে হবে? আনতে হবে না, হোয়াট হোয়াই থাকবে। যেমন হোয়াট ডিড দে পে ইউ ফর ডুইং দ্য টাস্ক। দেখো তো পারো নাকি? শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, হোয়াট অথবা হোয়াই থাকলে এটাই বসবে। হোয়াট বসাইলাম। এবার আসো বিভার্ব, ডিড থাকলে কি হয়? ওয়াজ অথবা ওয়্যার। ধরো আমরা এখনো শিওর না এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে, দুইটাই বসায় রাখি। তারপর সাবজেক্টিভ ফর্মটা হবে, বলো তো কি হবে? হোয়াট ওয়্যার ইউ পেইড বাই দেম ফর ডুইং দ্য টাস্ক। বাহ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ইউই তো, তাই না? হোয়াট ওয়্যার ইউ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম কি হবে? কোথায় ভার্বটা? পে, পেইড, তারপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, দেন তারপর যা আছে তা বসায় দাও। থ্যাংক ইউ জান্নাতুল আক্তার।
বাই দেম কথাটা দিতে ভুলে গেছো জান্নাত, না হয় বাকি সব কিছু ঠিকঠাক আছে। বাই দেম কথাটা ছাড়া বাকি সব ঠিক আছে। হোয়াট ওয়ার ইউ পেইড, বাই দেম কথাটা কোথায় নাসরিন? প্রিপোজিশন বাইটা কোথায় জুনাইরা? অনেকেই বাই দিচ্ছ না। প্রিপোজিশন বাইটা কোথায় আফসারা? প্রিপোজিশন বাইটা মিসিং। এইটাতে আবার ট্রাই করো। হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ? হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ? একজন বলছে ভাইয়া বুঝি নাই। ভাইয়া তুমি সবার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাও, কি হবে? হোয়াই, রাইট? আচ্ছা, এইখানে ডিড থাকলে ওয়াজ ওয়ার আনবা, ওয়াজ আনবা নাকি ওয়ার আনবা, কিভাবে বুঝবা? ইউর সাথে যেটা হয়, কারণ ইউ তো অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট, তাহলে ইউর সাথে হয় ওয়ার। হোয়াই ওয়ার ইউ, তারপর কি করবা? সাবজেক্টিভ ফর্ম আসলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম পানিশ, এটা 3 নাম্বার ফর্ম কি হবে? পানিশড। তারপর প্রিপোজিশন বাই, তারপর দ্য টিচার। কি করেছি? শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট, ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট। ইউর সাথে কি ওয়াজ হয় রাবেয়া? ইউর সাথে কি ওয়াজ হয়? নিশ্চয়ই না, সেটা মাথায় রেখো। এরকম সত্যি কথা বলতে যে আরও অনেকগুলো রুল আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তারপর আমি এগুলো আস্তে আস্তে তোমাদেরকে পেইড বেচে পড়াইতে পারবো, এইখানে তো আমাদের হাতে সময় কম। ইম্পারেটিভের রুল আছে কিছু, নেভারযুক্ত রুল আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, এরপরে মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এগুলো আমরা ইনশাল্লাহ ডিটেইলে আমাদের পেইড বেচটাতে পড়তে পারবো, যেহেতু আমাদের হাতে সময় কম। এইটা একটা স্ক্রিনশট নাও, আমি তোমাদের গ্রুপে পোস্ট করব, তোমরা এখনই এইটার সলিউশনটা রেডি করে ফেলবা। আমি গ্রুপে পোস্ট করে দিব কিছুক্ষণের মধ্যেই, তোমরা সেখানে কমেন্টে উত্তর করবা, ঠিক আছে? নেওয়া হয়ে গেলে ডান লেখো। ডান, স্ক্রিনশট নেওয়া ডান। আমি এখনই ক্লাসটা শেষ করেই গ্রুপে পোস্ট করে দিব, তোমরাও সাথে সাথে কমেন্টে উত্তর করে দিবা। ডান। সো এখন যেহেতু ক্লাসটা নিয়ে বসছই, প্লিজ কষ্ট করে উঠা যায়ও না, খাতায় এই সলিউশনটা করবা, মানে এটা সলভটা করবা, করে রেডি রাখো, ছবিও তুলে রাখো। তারপর আমি গ্রুপে পোস্টটা কিছুক্ষণের মধ্যে, এখন হয়তো 7:30 বাজে, 35-এর মধ্যে আমি দিয়ে দিব। তারপর তোমরা সেটার কমেন্টে ছবিগুলোও তুলতে পারো, টাইপও করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আমাদের সাথে আমাদের ইংলিশ, শুধু ইংলিশ কোর্সটাতে যারা যুক্ত হতে চাও, আমি দেখাই কিভাবে হতে পারো। এখানে লিখতে পারো tenms.com, tenms.com। ওরে বাবা, অনেক বড়। এইরকম একটা ইন্টারফেস আসবে, তুমি এখানে জাস্ট যদি যাও এইচএসসি 27 লিখলেই হবে। এইচএসসি, উত্তেজিত 27 লেখার দরকার নাই, এইচএসসি 27 লিখবা, সব সাবজেক্ট আসবে। তুমি শুধু ইংলিশ যেটা, এটাতে যাইতে পারো। পেজ নাম্বার 2-তে গেলাম, এই যে এইখানে কোর্সটি কিনুন বাটনে গিয়ে তুমি যদি বইসহ নিতে চাও, এটা প্লাস চিহ্নতে ক্লিক করে এগিয়ে যান বাটনে যাবা। এইখানে এসে তোমাকে আমি একটা গিফট দেই, আগেও দিয়েছি যারা আমার ক্লাসে ছিলা। দুর্জয়, কোনো স্পেস দিবা না, এইচএসসি 27, দুর্জয় এইচএসসি 27 লিখে সাবমিট করুন বাটনে ক্লিক করবা।
500 টাকা কমে গেছে। ঠিক আছে, সো এইভাবে তুমি কোর্সটা নিতে পারো। ইনশাআল্লাহ তোমার সাথে আমার কোর্সে দেখা হবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। ডিগ্রির ক্লাসেও তোমার সাথে আমার দেখা হবে। কেমন? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।